ইউএনওর স্বাক্ষর জাল করে নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজের তহবিল থেকে একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন আক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জাকির হোসেন মিয়াকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম জানান, স্বাক্ষর জালিয়াতির ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে। কমিউনিটি ব্যাংক গুলশান শাখায় 1,75,000 টাকার একটি চেক জমা দেওয়া হয়। ওই চেকে ইউএনও দিলরুবা ইসলামের স্বাক্ষর থাকার কারণে ব্যাংক কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে অনুসন্ধানে দেখা যায় চেকটি ইস্যুই করা হয়নি। এ বিষয়ে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি লিখিতভাবে জানান তিনি এই চেকটি ইস্যু করেননি। গুলশান ব্রাঞ্চে আমাদের নবাবগঞ্জ ব্রাঞ্চের একটা চেক জমা দেওয়া হয়েছে 1,75,000 টাকার, এবং চেকের স্বাক্ষরটা না মেলার প্রেক্ষিতে ওনারা এই ব্যাংকের সাথে যোগাযোগ করার পর পরবর্তীতে এই বিষয়টা বেশ কয়েকটা ধাপ ওনারা ক্রস চেক করে দেখতে পান যে এই চেকটা আমাদের এইখান থেকে ইস্যু করা হয়নি। পরবর্তীতে এই স্কুলের ম্যাডামের সাথে যখন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে উনি অস্বীকার করেন যে উনি এই ধরনের কোনো চেক ইস্যু করেন নাই। এই মর্মে উনি একটা লিখিত দিয়েছেন ব্যাংককে। পরবর্তীতে ব্যাংক মারফত আমরা যতটুকু জানতে পেরেছি এই চেকটি বহন করেছিলেন ওনার ব্যক্তিগত ড্রাইভার এবং সম্ভবত ওনার কন্যাও সাথে ছিলেন। এই মর্মে গুলশান থানায় একটি মামলা হয়েছে। বিদ্যালয়ের অফিস সহকারী রমজান আলী জানান, গত 21শে আগস্ট বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের সামনে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন আক্তার তাকে চেক বই দিতে বলেন। তিনি শিক্ষকদের উপস্থিতিতেই চেক বইটি বুঝিয়ে দেন। 2 দিন পর চেক বই ফেরত দেওয়ার সময় তিনি দেখতে পান বই থেকে 71 থেকে 75 নম্বর পর্যন্ত চেকের পাতা নেই। চেক নেওয়ার বিষয় যে ব্যাপারটা, গত 21শে আগস্ট 2025 তারিখে বিকাল 3:30 থেকে 4:15টার দিকে ম্যাডাম আমাকে কয়েকজন সিনিয়র শিক্ষকের সামনে বললো যে চেকগুলো আমাকে ফেরত দাও, আমি এগুলো বহন করে বাসায় নিয়ে যাব, আবার নিয়ে আসবো। আমাকে বড় বাইরে তারা বলেছে। তো সেই অনুযায়ী তাদের কথা মতো আমি চেকগুলো আমি তাকে স্যারদের সামনে তাকে আমি বুঝিয়ে দিই এই চেক ছিল। তো 2 দিন পর তিনি আমাকে চেকগুলো আবার ফেরত দেন, যেগুলো আমি বাসায় রাখলে হারিয়ে যেতে পারে, তুমি এগুলো আমার আলমারিতে রেখে দাও, আমার রুমে রেখেও আমার আলমারিতে রাখো। তখন আমি তার থেকে চেকগুলো নিয়ে আমি আলমারিতে রেখে দিই। এরপর জানতে পারলাম যে 5টি চেক সেখান থেকে ছিঁড়া হয়েছে। চেক আছে এখানে 70 পর্যন্ত, যে চেকটা ছিল 75 পর্যন্ত, 5টি চেক সেখান থেকে নাই, 71 থেকে 75 নম্বর পর্যন্ত কমিউনিটি ব্যাংক নবাবগঞ্জ শাখা নবাবগঞ্জ ঢাকার। এরপরে শুনলাম আজকের ঘটনা চেক জালিয়াতি বা চেক স্বাক্ষরে কমিউনিটি ব্যাংক আমাকে ইনফর্ম করলো। সেখান থেকে জানতে পারলাম যে চেক গুলশান ব্রাঞ্চে নকল স্বাক্ষর জাল স্বাক্ষর ধরা পড়েছে ম্যাডামের ড্রাইভার জসিম নামে কোন এক ব্যক্তি, সাথে তার কন্যা আশফিয়া তিনিও ছিলেন, জানতে পারলাম যতটুকু। এবারে আমার এই ক্ষেত্রে আমার কোনো হাত নাই, আমি এর থেকে সম্পূর্ণই মুক্ত। জিডি করবো, করা হয়নি এখন, এখানে করবো। এ বিষয়ে জানার জন্য নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন আক্তারের ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। অফিসে গিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি।